এমন চিকেন রোস্ট হলে কি আর ডায়েটের কথা মনে থাকে? আজকে সবকিছু অফ, কালকে থেকে শুরু করব। আজকে আগে ভালো করে খাইয়া নেই, দেখা যাবে কালকে থেকে সবকিছু শুরু করবো না। এরকম করে করেই আমার ডায়েটের অবস্থা 12টা থেকে 13টা বেজে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডায়েটের নমুনা। আমার সকালটাই কিন্তু শুরু হয়েছে আলু দিয়ে। বাহ, কত সুন্দর, তাই না? যাই হোক, আমার বাবজানরা জিজ্ঞেস করতেছিলাম যে কি খাবা, কারণ শুক্রবার বলে কথা, তো ভিডিওটা শুক্রবার দিনের ছিল আর কি। তো বলতেছে চিকেন রোস্ট খাবে, তো চিকেন গুলো একটু ভালো করে মেরিনেট করে নিব আর কি। তো আমি সবসময় চিকেন রোস্ট রান্না করলে আর কি 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে মেরিনেট করে রেখে দেই। তো সামান্য একটু আদা, তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী আর কি, এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটা দিয়ে, তারপর দুধ দিয়ে এখন ভালো করে লেবু চিপে আমি এই মাংসটা প্রায় 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব। শুধু তো রান্না বান্না করলেই চলবে না, পাশাপাশি নিজেরও যত্ন নিতে হবে। সেই জন্য আমি কিন্তু অর্ডার করে দিয়েছিলাম এই তো জাপান সাকুরা স্কিন কেয়ারের এই কম্বো সেটটি। এটি কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে স্কিনে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে ডিপ ক্লিন করে, ত্বকের শুষ্ক ভাব, ত্বকের কালচে ভাব, চুপ কালো দাগ থাকলে, হাই পিগমেন্টেশন, রোদে পড়া কালো দাগ, ব্রণের কালো দাগ, সেই সাথে চোখের নিচের কালো দাগ, একদম ম্যাজিকের মতো কাজ করে। আর এই কম্বো সেটটি আপনারা পেয়ে যাবেন হোয়াইট রোজ আপুর পেজে। তো পেজের নামটি আমি অবশ্যই আমার কমেন্ট বক্সে আর কি মেনশন করে দিব। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। আর প্রতিটা প্রোডাক্টের গায়ে কিন্তু বারকোড দেয়া আছে, আপনারা চাইলে স্ক্যান করে দেখে নিতে পারেন। আর চাইলে কেন, আপনারা অবশ্যই স্ক্যান করে দেখে নেবেন যে অরিজিনাল কিনা। এই তো এই দিক দিয়ে কিন্তু আমার চিকেনও ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু অনেক বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে কিন্তু চিকেন রোস্ট খেতে বেশি একটা ভালোই লাগে না বললেই চলে। আমার কাছে একটু সফট সফট থাকলেই বেশি ভালো লাগে। আর মশলাগুলো এখন একদম ভালো করে কষিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা, তারপর এইখানে হচ্ছে গরম মশলা, সেই সাথে হচ্ছে বাদাম বাটা। এখন মশলাগুলোকে একদম ভালো করে কষিয়ে নিব। যত বেশি কষানো হবে তত কিন্তু মজা। এই তো এই দিক দিয়ে আবার একটু মরিচের ফাঁকিও দিয়ে দিলাম, সেই সাথে লবণ দিয়ে একদম ভালো করে মশলাগুলোকে আমি প্রায় 20 মিনিটেরও বেশি হবে ভালো করে কষিয়ে নিছি। একদম মশলা যত কষাবেন চিকেন রোস্ট কিন্তু খেতে তত বেশি সুস্বাদু। যাই হোক, এখন মাংসগুলো দিয়ে একদম ভালো করে নেড়ে চেড়ে তারপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার এটাকে কি বলে, টক দই, সেই সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে আবার মিক্স করে নিব। মানে চিকেন রোস্ট রান্না করতে গেলে মানে নাড়তে নাড়তে আমার তো পুরো হাত ব্যথা হয়ে যায়। সেই সাথে এখন কিন্তু দিয়ে দিলাম দুধ। এখন দুধ দিয়ে এখন ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু চিকেন রোস্টে কি বলে এটাকে, পানি ইউজ করি না বললেই চলে। মানে পানি আমি দেই না, বেশিরভাগই দুধ দিয়ে। আমি কিন্তু আবার টক দই দিছিলাম, বলছিলাম কিনা মনে নেই। টক দই ছাড়া কিন্তু বেশি একটা ভালো লাগে না, তবে দুধ দিয়েও কিন্তু মজা। সেই সাথে এই তো এই দিক দিয়ে কিন্তু একটা সালাদ মাখিয়ে নিলাম। তো সালাদ মাখাইনি আর কি, এটা মাখাবো একটু পরে, যখন আর কি খাবো তখন মাখাবো। সে আগে থেকে আর কি সবকিছু রেডি করে রাখলাম। আর এই দিক দিয়ে আমার তো পোলাও রেডি। পোলার মধ্যে বেশি করে ঘি আর সেই সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা না দিলে তো হয়ই না। তো এই তো আমি একটু বেশি করে বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম। সেই সাথে আমার চিকেন রোস্টটাও কিন্তু রেডি। মানে দেখেই এখন ভয়েস দিতে আমি কোনোভাবেই পারতেছি না। ভয়েস দিতে এসে আমার তো এখন আবার খেতে মন চাইতেছে। মানে কি যে কষ্ট এই ভিডিওতে ভয়েস দেয়া, কি আর বলবো। এই তো চিকেন রোস্টটা সবার লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সেই সাথে কাঁচামরিচ, তারপর ঘি, আবার সামান্য একটু কেওড়া জলও দিছিলাম। এটা দিলে না ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, মানে একদম কড়া কড়া একটা স্মেল আসে। এখন হচ্ছে বাড়ার পালা। তো ভাবতেছিলাম আর ভাবতেছিলাম ইস কখন যে খাবো। আর এই ঝোলটা দিয়ে পোলাও খেতে যা মজা, কি বলবো। আপনারা অবশ্যই কিন্তু আমি যেভাবে রান্না করছি সেইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। একদম ইজি, কিন্তু খেতে সেই মজা। এই তো সবাইকে বেড়ে টেড়ে দিয়ে সবাইকে খাইয়ে এখন হচ্ছে নিজের প্লেটিং এর পালা। তো এটা হচ্ছে আমার প্লেট আর কি। যাই হোক, আজকের ভিডিও খানা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলো শেয়ার করে দিবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।